বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা নম্বর 15/2020 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিগত 1 ফেব্রুয়ারি 2020 তারিখে মেয়র নির্বাচনের ফলাফল ও 4 ফেব্রুয়ারি 2020 তারিখে 4 ফেব্রুয়ারি 2020 তারিখে প্রকাশিত গ্যাজেট বাতিল পূর্বক ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং 10 দিনের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ প্রদান করে। এই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন 10 দিনের মধ্যে 27 এপ্রিল সংশোধিত গ্যাজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেয়। এই সংশোধিত গ্যাজেটে শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের আর কিছুই করণীয় নেই। তবে শপথ অনুষ্ঠানকে বিলম্ব করার জন্য ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের করবে কিনা, নির্বাচনী ট্রাইব্যুনালে আর্জি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে কাল বিলম্ব করে শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকে। গতকাল 16 জুন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ করানো যায়। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ করার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভুইয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। আর ওই রিট মামলা 30 দিন অনিষ্পন্ন থাকবে। গ্যাজেটে উল্লেখিত 30 দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ করার সুযোগ পাবেন না। মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটানোর চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সজীব ভুইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন, গণতন্ত্রকে বিভ্রান্তি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল। স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস বয়স এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি কর্পোরেশনের কোন দপ্তরে কি ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে। জরুরি সেবার মধ্যে জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ওয়ারিশি সনদের কাজ করে থাকেন ওয়ার্ড সচিবগণ। প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। 1 থেকে 6 বছরের শিশুদের টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ঔষধ এবং অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ডে কার্যালয়, স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে। ভান্ডার বিভাগ থেকে তারা ইনসেকটিসাইড এবং লার্ভিসাইড নিয়ে তারা স্প্রে এবং ফগিং করছে, এটি চলমান রয়েছে। ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে 12 ঘন্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না। অবশেষে আমি বলতে চাই, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ, সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুতি হননি, তাদেরকে তিনি বিভ্রান্ত করতে পারবেন না। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য
গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।